ওই সময়তে নবী যখন ইসলাম প্রচার করতেন, মানুষের দ্বারে দ্বারে যখন কলিমার দাওয়াত দিতেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন বাবা দুশমনের অভাব ছিল না। নবী বাবা এত দুশমন ছিল আপনার বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইয়াজানি একজন দুশমন, তিনার নাম হতেছেন আবু জাহেল। আবু জাহেল বাবা সম্পর্কে নবীর চাচা যান হতেছেন এই নবীর চাচা আবু জাহেল যেন বাবা নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে বাবা দুঃখ দেওয়ার জন্য, নবীকে অপমান করার জন্য, আমার দয়ার নবী মায়ার নবীকে অনেকভাবে অপমান করার চেষ্টা করতেন। একদিন দয়ার নবী মায়ার নবী রহমতের নবীকে আবু জাহেল যেন কষ্ট দেওয়ার জন্য, আবু জাহেল যেন আপনার অপমান করার জন্য, নবীকে যেন দুঃখ দেওয়ার জন্য একদিন আবু জাহেল যেন রাস্তার মিডিলে, যেন রাস্তার মাঝখানে যেন একটা গর্ত খনন করল। আবু জাহেল বলতেছেন আজকে নবীকে ডাকবো, আর নবীকে ডাকার পরে যেন নবী আসবেন ওই রাস্তা দিয়ে, আর নবী আসার পরে যেন ওই গর্ততে পড়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন খবর দেওয়া হলো, ও আল্লাহর নবী আপনি একটু তাড়াতাড়ি চলেন, আপনার চাচা আবু জাহেল যেন বড় অসুস্থ হয়ে পড়ে আছে গো নবী। আল্লাহর নবী যেন আপনার অসুস্থর কথা শুনে নবী আমার যেন আবু জাহেলকে দেখার জন্য ওই রাস্তা দিয়ে আপা দোপা করে যেন টুকটুক করে আপনার হাঁটিয়ে হাঁটিয়ে চলে আসছেন। দয়াল নবী রাস্তা দিয়ে আসতেছেন, ওদিকে বাবা আবু জাহেল কিন্তু নবীকে গর্ততে ফেলার জন্য আপনার রাস্তার মিডিলে যেন আপনার গর্ত করে রেখেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া রাস্তার মাঝখানে যেন গর্ত খনন করে রেখেছে, আর আপনার চার পাঁচটা লোককে কিন্তু গর্তর আপনার সাইডে লুকিয়ে বসে রেখেছে, যে যেমনই নবী আসবে ওই রাস্তা দিয়ে নবী আসবে, আর আসার পরে যেন গর্ততে পড়ে যাবে। তোমরা নবী যখন গর্ততে পড়ে যাবে তোমরা তাড়াতাড়ি করে তাকে মাটি চাপিয়ে যেন কবরের মতন করে দাফন করে দেবে। আবু জাহেলের যুক্তি দেখেন যে আজকে নবীকে ডাকবো, আর নবী রাস্তা দিয়ে আসবে, আসার পরে গর্ততে পড়ে যাবে, আর তোমরা তাড়াতাড়ি করে তাকে গর্ততে মাটি চাপায়, তাকে মাটি চাপায় তাকে কবরের মতন করে দাফন করে দেবে। আর এইদিকে বাবা আল্লাহ নবী কিন্তু বাবা রাস্তা টুকটুক করে রাস্তা দিয়ে কিন্তু আসতেছেন, আর এইদিকে কিন্তু আল্লাহর তরফ থেকে যেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এক মিনিটে এক সেকেন্ডে যেন আসার পরে যেন আপনার দয়ার নবীকে মায়ার নবীকে রহমতের নবীকে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এইখান থেকে আর এক কদম আগে যাবেন না গো নবী, আপনার জন্য আবু জাহেল কোন রকমের ক্ষতির ব্যবস্থা করে রেখেছে। তো জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে আপনার খবর দিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কিন্তু ওইখান থেকে আর এক পা আগালেন না, নবী আমার পিছন দিকে হাঁটতে শুরু করলেন। আর এই দিকে কিন্তু আবু জাহেল আপনার দূর থেকে দেখতেছেন যে নবী আপনার পিছন দিকে ঘুরে যাচ্ছেন, আর আবু জাহেল বলতেছেন আল্লাহ আজকে এত কষ্ট করলাম, এত খাটনি করে নবীকে গর্ততে ফেলার জন্য, আজকে নবী গর্তর দিকে আসছে না, নবী আপনার ঘুরে যেন পিছন দিকে চলে যাচ্ছে, আর আবু জাহেল কিন্তু বাবা নবীর পিছন পিছন বাবা চলে যাচ্ছে, আর নবীকে ডাকতেছেন ও ভাতিজা মুহাম্মদ থামো, ও ভাতিজা মুহাম্মদ থামো। এই করে কিন্তু বেরাদার আবু জাহেল আপনার বেহুশের মতন কিন্তু নবীর দিকে বাবা ছুটতেছেন, আর রাস্তার মিডিলে যে গর্ত খনন করা আছে এটা কিন্তু আর মাথাতে আর নাই, আর পড়বি তো পর ওই গর্ততেও নিজেই পড়লো। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া তো ওই গর্ততে যখন আবু জাহেল পড়ে গেল, তো ওই দিকে কিন্তু চার পাঁচটা লোককে কিন্তু আপনার ঠিক করে রেখেছিল যে তোরা যেমনই গর্তে পড়ে যাবে তাড়াতাড়ি করে মাটি চাপে তাকে কবরের মতন দাফন করে দেবে। তো বেরাদার যখন আবু জাহেল পড়ে গেল, ওরা আপনার মনে মনে চিন্তা করতেছেন না নবী মনে হয় পড়ে গেছে, আপনার ওরা আপনার বুঝতে পারলেন তাড়াতাড়ি করে গর্তর কাছে এসে আর আপনার ওরা আপনার কোদল মারিচা যা ছিল এই আপনার মাটি তুলছে আর আবু জাহেল গায়ে ফেলছে, তুলছে আর আবু জাহেল গায়ে ফেলছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া এই জন্য একটা কথা বলে যে কেউ যদি কারো ক্ষতির জন্য আপনার কোনো কাজ করে তো সেটা তার নিজের ক্ষতির জন্য হয়। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া তো ওরা যখন বাবা এই গর্তটা আবু জাহেল পড়ে গেছে ওরা কিন্তু জানে না, ওরা আপনার মাটি তুলছে আর ফেলছে, তুলছে আর ফেলছে, আর ওরা আবু জাহেল কিন্তু গর্ত থেকে আপনার চিল্লাচ্ছে, গর্ত থেকে ডাক দিচ্ছে ওরা তোরা থাম থাম থাম,
গর্ততে নবী পড়েনি, আমি আবু জাহেল নিজেই পড়ে গেছি। ওরা কিন্তু আবার শুনে না, ওরা মাটি তুলে আর ফেলে, মাটি তুলে আর ফেলে। আর এদিকে বাবা শেষ বেলাতে উদ্বা সাহেবা আবুল আহাব ধরতে ধরতে এসে বলতেছে, ওরা তারা থাম থাম থাম, গর্ততে নবী পড়েনি, আবু জাহেল নিজেই পড়ে গেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আবুল আহাব যখন আসলো, তো আপনার বলার পরে আপনার আবু জাহেলের যে লোকগুলা ছিল, ওরা কিন্তু আবু জাহেলকে তোলার জন্য আপনার গর্ততে রশির ব্যবস্থা করলো, আপনার দড়ির ব্যবস্থা করলো। আবু জাহেল বলতেছে, তোরা তাড়াতাড়ি আমাদের তোলার ব্যবস্থা কর। এদিকে বাবা গর্ততে রশি নামিয়ে দিল, দড়ি নামিয়ে দিল। বেরাদার আবু জাহেলের কাছে কিন্তু রশি আর পৌঁছাচ্ছে না, দড়ি আর পৌঁছাচ্ছে না। আল্লাহর তরফ থেকে তার উঠা বাবা বন্ধ হয়ে গেছে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া শেষ বেলাতে আবু জাহেল বলতেছে, তোরা আমাকে তুলতে পারবি না, তোরা যদি আমাকে তুলতে হয় তো ওই মুহাম্মদকে ডাক, আমার ভাতিজাকে ডাক। বেরাদার আল্লাহর নবীকে ডাকা হলো। আল্লাহর নবী আপনার নবী আসার পরে যারা বলতেছেন কি খবর, তো আপনার চাচা গর্তে পড়ে গেছেন। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী রহমতের নবী আমার, আপনার গর্তের কাছে দাঁড়িয়ে চাচা আবু জাহেলের দিকে যেন আপনার হাত খানকে লম্বা হাত খানকে বাড়িয়ে দিল। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর কসম করে বলি, সেই দিন আমার আপনার নবী মুস্তাফার হাতখানা এত লম্বা হয়ে গেছিল, এত আপনার বড় হয়ে গেছিল, যেখানে আবু জাহেলের রশি পৌঁছাচ্ছিল না, যেখানে আবু জাহেলের দড়ি পৌঁছাচ্ছিল না, সেখানে আমার নবী মুস্তাফার হাত মোবারক পৌঁছে গেল। আর আবু জাহেলকে এক নিমিষে গর্ত থেকে বাইরে বের করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন আমার নবীর প্রশংসা, এটা আমার নবীর মুজিজা। বেরাদার মিল্লাত ইসলামে যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, বক্তা সাহেবকে বসিয়ে রেখে গলাটা দেওয়া ব্যবহার কাজ হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি ছোট্ট একটা গজল পড়ার পরে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া বলতেছেন, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। মোহাম্মদ হবে না সুবহানাল্লাহ? যারা একটু সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ যদি টাকা কালেকশন করার মতো যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয়, তাহলে আর মুসলমানকে কি বলা যায়? কবি বলতেছেন, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। মদিনাতে ডেকে মধুর আপন করে নাও, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। আর চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীর নামে দেখি জামানা দিওয়ানা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। শেষ ছন্দ বলবো, একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আর দুশ্মনের সোল যারা কবরে পস্তাইবে, আযাবের ফারিস্তা মারিবে ও তাড়িবে, মারিবে ও তাড়িবে, মারিবে ও তাড়িবে। দুশ্মনের সোল যারা কবরে পস্তাইবে, আযাবের ফারিস্তা মারিবে ও তাড়িবে, মারিবে ও তাড়িবে। দুশ্মনের সোল যারা কবরে পস্তাইবে, আযাবের ফারিস্তা মারিবে ও তাড়িবে।
পাকের দেওয়ানা তাদেরকে মারবে না ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনায় তো যাই হোক জনাব মিল্লাত ইসলামিয়া